মাদক চাঁদাবাদ মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যুব স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মীর শরাফতুল্লাহ সব্বাই উনি চলে গেছেন। এখন প্রধান অতিথির আসনে আছেন বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ। আরো উপস্থিত আছেন জিটের সহসভাপতি হালিম ভাই সহ মঞ্চ উপস্থিতবৃন্দ এবং আজকের দর্শকবৃন্দ, পাশাপাশি দৈনিক স্বাধীন সংবাদ করতে যেসব গুণীজনদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনে করি আজকে এখানে যারা আছেন তারা বাংলাদেশের এক একটি জায়গায় বসবাস করেন। আজকে যারা পুরস্কৃত হয়েছেন এই জন্য যে আপনারা কোনো না কোনো সেক্টরে ভালো কাজ করেছেন, এই জন্যই পুরস্কৃত হয়েছেন। এবং এই পুরস্কারটার অর্থ হচ্ছে যে আপনারা যে ভালো কাজগুলো করেন তার স্বীকৃতি এদেশে পাওয়া যায়, এটা আপনাদের ভালো লাগবে এবং আগামীতে আরো ভালো কাজ করার মধ্য দিয়ে আরো বড় বড় পুরস্কার আপনারা পাবেন, সেই প্রত্যাশা আমি করি। প্রিয় বন্ধুরা, স্বাধীন সংবাদ দেশের জন্য কাজ করতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়, বাংলাদেশের জন্য কাজ করতে চায়। আজকে যে সাবজেক্টটি এখানে নির্ধারণ করা হয়েছে, আপনারা জানেন বর্তমান সরকার গঠিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? বাংলাদেশের সবচাইতে বাংলাদেশের অনেক সমস্যা আছে, হাজারো সমস্যা আছে, তার মধ্যে যে মূল সমস্যা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ। আপনি দেখেন মাদকের জন্য আজকে বাবা তার ছেলেকে খুন করে, ছেলে তার মাকে তার বোনকে খুন করে, শুধুমাত্র এই মাদকের টাকার জন্য। মাদকের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরি চলে যায়। কেন যায়? মাদক সেবন করার জন্য। আজকে মেধাবী ছাত্ররা এই মাদকের আসক্ত হয়ে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। চাঁদাবাজের কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, অত্যাচারিত হচ্ছেন। সন্ত্রাসের কারণে মানুষ গড় দিতে পারছেন না। তবে মূল সমস্যা তিনটি সমস্যা যদি সমাধান করা যায় হবে এবং বিশ্বের মডেল একটি দেশ। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্যাগুলো প্রমাণ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন এই তিনটিকে তিনি প্রধান সমস্যা হিসেবে করে এইটিকে নির্মূল করা। প্রিয় বন্ধুরা, আপনি যে এলাকায় থাকেন, আপনি যে মহল্লায় থাকেন, আপনি যে থানায় থাকেন, আপনি জানবেন, দেখবেন আপনার এলাকায় কে চাঁদাবাজ, কে সন্ত্রাস, কে মাদক। আমি যদি সহযোগিতা করি তাহলে এই কাজ সম্ভব, কিন্তু আমি যদি মুখ বুঝে ঘরে বসে থাকি তাহলে এই কাজ কখনো সম্ভব নয়। সুতরাং আমরা যারা এখানে আছি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, বিশেষ করে এই মাদক যদি নির্মাণ করা না হয়, এই মাদক যদি নির্মাণ করা না যায়, আপনি সমাজে কোনো যুব সমাজ পাবেন না, আগামীতে কোনো ভালো মানুষ পাবেন না, আগামীতে কোনো সমাজ সেবক পাবেন না। কারণ তারা নিজেরাই মাদক খেয়ে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাহলে সমাজ পাবেন কোথায়? বন্ধুরা, আসলে আমরা কাজ করি। আজকে এখানে আমাদের হাইকোর্টের আইনজীবী আছেন, আমাদের এখানে সমাজসেবক আছেন, আমাদের রাজনীতিবিদ আছেন, আমাদের শিল্প অঙ্গনের, আমাদের চলচ্চিত্রের ভাইরা আছেন। এবং আজকে আমি সবচেয়ে আনন্দিত, বাংলাদেশে যে সম্প্রদায়ের একটি মানুষ ঘৃণা করত, মানুষ মনে করত যে সম্প্রদায় মানে সন্ত্রাস, এই সম্প্রদায় মানে মানুষকে আটকে টাকা নেওয়া। কিন্তু আজকে আমাদের এখানে কিছু আলোকিত মানুষ আছেন, উপস্থিত আছেন হিন্দু সম্প্রদায়ের। তারা ঘোষণা করেছেন তারা কি কি কাজ করেছেন, তারা মসজিদ দান করেছেন, তারা মাদ্রাসা করছেন, তারা মানুষের জন্য কাজ করছেন, তারা কেন কি থাকবে? সুতরাং আমরা আজকে এখানে যাদেরকে পুরস্কৃত করেছি, আপনারা আমাকে ফেলে যাবেন না। আপনারা জানেন যে কোনো বড় কাজ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।